হ্যালো বন্ধুরা, এক্সেল টুরে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন গোলশেক নিয়ে। গোলশেকের মাধ্যমে টার্গেট ভ্যালু বের করা যায়। আমরা এর জন্য এই এক্সাম্পলটি ব্যবহার করব। আর গোলশেক যেতে হলে গোলশেকের কাজ করতে হলে আমাদেরকে প্রথমে ডাটা মেনুতে ক্লিক করতে হবে। তারপর আমরা সিলেক্ট করতে হবে কোন ভ্যালুটাকে আমরা ইনক্রিজ করব। যেমন এখানে একটি স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে এবং এখানে জেনারেল সায়েন্সের ভ্যালুটি দেওয়া নাই, মার্কস দেওয়া নাই, অন্যান্য সাবজেক্টের মার্কস দেওয়া আছে। আমরা এখানে কত নাম্বার যোগ করলে এই রেজাল্টটা 230 হবে, এই কাজটি আমরা করব। এর জন্য এই টোটালের মধ্যে কার্সর রেখে আমরা ডাটা মেনুতে ক্লিক করে হোয়াট ইফ অ্যানালাইসিসের ড্রপডাউনে ক্লিক করে এই গোলশেকে ক্লিক করব। এই গোলশেক 180, বর্তমানে 180 আছে, এটা সিলেক্ট করা আছে। এখন এটাকে আমরা 230 করব। 230 করলে এই জেনারেল সায়েন্সের মার্কস কত আসবে সেটা আমরা বের করব। ওকে, তাহলে জেনারেল সায়েন্স যদি 50 হয় তাহলে আমাদের টোটাল আসবে 230, অর্থাৎ টোটাল ভ্যালু যদি 230 হয় তবে জেনারেল সায়েন্স 50 মার্কস আসবে, বা 50 জেনারেল সায়েন্স মার্কস যদি 50 পাওয়া যায় তাহলে টোটাল ভ্যালু হবে 230। এরপর আমরা দেখব, আমরা টোটাল মার্কস দিয়ে দেখলাম। এখন আমরা দেখব যে এখানে পার্সেন্টেজ আমরা যদি 50% চাই তাহলে এই জেনারেল সায়েন্সে কত মার্কস পেতে হবে। আমরা এটা ক্যান্সেল করলাম। এখন আমাদের টার্গেট ভ্যালু হবে এটাকে যেহেতু আমরা পার্সেন্টেজ বৃদ্ধি করব, সেহেতু পার্সেন্টেজ কার্সর রেখে আবার এখানে ক্লিক করে গোলশেক আমরা এটাকে কত পার্সেন্ট করব। এটা 36% আছে, এটাকে 50% করব। 50% এখানে যেভাবে দেওয়া আছে ঠিক একইভাবে এখানেও আমাদের টাইপ করতে হবে। আমরা লিখব 50% সাইন দেওয়া আছে, আমরা পার্সেন্টেজ সাইন দেব এবং এখানে কার্সর রেখে আমরা এই জেনারেল সায়েন্সে ক্লিক করব। তারপর ওকে করব। আমাদের 50% হতে আমাদের জেনারেল সায়েন্সে 70 মার্কস পেতে হবে। এই হচ্ছে গোলশেকের কাজ। আমরা গোলশেক এক্সাম্পল 1-এ আমরা দেখলাম কিভাবে গোলশেকের মাধ্যমে আমরা টার্গেট ভ্যালু ফিল আপ করতে পারি। এরপর আমরা গোলশেকের আরও কাজ দেখব। এখানে গোলশেক এক্সাম্পল 2 আছে। এখানে আমরা আমাদের ইউনিটস আছে 25টি, ইউনিট প্রাইস আছে 300, অ্যামাউন্ট মানে এই দুইটার গুণফল হচ্ছে 7500, অর্থাৎ অ্যামাউন্ট হচ্ছে 7500। এখন আমরা যদি চাই যে এই অ্যামাউন্ট হবে 9000, তাহলে ইউনিটস কতটা বিক্রি করতে হবে অথবা ইউনিট প্রাইস কত বৃদ্ধি করতে হবে। আমরা এখানে কার্সর রেখে আবার গোলশেকে যাব, ক্লিক গোলশেক। আমাদের ভ্যালু আছে 7500, আমরা এটাকে করব 9000 ইনক্রিজ করব। আমরা প্রথমে দেখাবো ইউনিট প্রাইস কত বৃদ্ধি করলে আমাদের অ্যামাউন্ট হবে 9000। এখানে কার্সর রেখে আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করে ওকে করব। ওকে করলে আমাদের ইউনিট প্রাইস 9000 অ্যামাউন্ট হতে ইউনিট প্রাইস 300 থেকে 360 করতে হবে, তাহলে আমাদের অ্যামাউন্ট হবে 9000। আবার আমরা ইউনিট বৃদ্ধি করলে আমাদের 9000 কিভাবে হবে, কত ইউনিটস ইনক্রিজ করতে হবে। আবার এটাকে সিলেক্ট করে আবার আমরা এই গোলশেকে যাব। গোলশেকে গিয়ে
এটাকে আমরা লিখব 9000 এবং এই চেঞ্জিং সেল আমাদের হচ্ছে ইউনিট আমরা চেঞ্জ করব, কত ইউনিট বিক্রি করলে এই ইউনিট প্রাইস 300 টাকা, কত ইউনিট বিক্রি করলে আমাদের 9000 অ্যামাউন্ট হবে। তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করে ওকে করব। তাহলে আমরা পেলাম যে 30 ইউনিট বিক্রি করলে আমাদের অ্যামাউন্ট হবে 9000। গেল গোল্ড শেকের এক্সাম্পল 2। এরপর আমরা দেখব গোল্ড শেক এক্সাম্পল 3। আমরা একটি ফ্রিজ ক্রয় করব। সেই ফ্রিজের প্রাইস হচ্ছে 30,000 টাকা, ডাউন পেমেন্ট হচ্ছে 10,000 টাকা, ইন্টারেস্ট 3%, পিরিয়ড 12 মাস, ইএমআই দিতে হবে আমার 2009 টাকা 24 পয়সা। কিন্তু আমরা দিতে চাই যে এটাকে 2009 টাকা না করে আমরা 1500 টাকা ইএমআই দেবো। সেই ক্ষেত্রে আমাদের ডাউন পেমেন্ট কত করতে হবে? তাহলে আমরা এখানে কার্সর রেখে আবার গোল্ড শেক ক্লিক করব। গোল্ড শেকে ক্লিক করে আমরা এটাকে করব 1500 টাকা। প্রতি কিস্তিতে আমরা 1500 টাকা করে দেব। তাহলে আমাদের এখানে ভ্যালু আসবে 1500 টাকা। আমরা কোন সেলকে চেঞ্জ করব? ডাউন পেমেন্টকে। অর্থাৎ ডাউন পেমেন্ট কত দিলে আমরা অন্যান্য সেল ঠিক রেখে, অর্থাৎ ইন্টারেস্ট 3% এবং পিরিয়ড 12 এগুলো ঠিক রেখে কত ডাউন পেমেন্ট দিলে আমাদের ইএমআই 1500 টাকা দিতে হবে। তাহলে আমরা এই ডাউন পেমেন্টে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের ডাউন পেমেন্ট 15,069 টাকা দিলে আমরা 3% ইন্টারেস্টে 12 পিরিয়ডে আমরা প্রতি কিস্তিতে 1500 টাকা দিতে পারবো। তাহলে এই হলো গোল্ড শেকের তৃতীয় এক্সাম্পল। আমরা এরপর গোল্ড শেকের চতুর্থ এক্সাম্পল দেখব। এরপরে আমরা দেখব গোল্ড শেকের এক্সাম্পল 4। আমাদের কম্পিউটার ল্যাবে 15টি কম্পিউটার আছে। এখন আমাদের টোটাল মান্থলি এক্সপেন্স হয় 62,000 টাকা, কিন্তু আমাদের টোটাল আর্নিং হচ্ছে 58,500 টাকা। সেই ক্ষেত্রে আমাদের প্রতি মাসে লস আসে 3,500 টাকা। আমরা যদি এটাকে জিরো করি, অর্থাৎ আমাদের লাভ লস যদি জিরো করি, তাহলে আমাদের চার্জ পার আওয়ার কত, অথবা ওয়ার্কিং আওয়ার কত বৃদ্ধি করলে আমরা এই প্রফিট অ্যান্ড লসকে জিরো করতে পারি, এটা দেখব। তাহলে আমরা প্রফিট অ্যান্ড লসের সেলকে সিলেক্ট করে গোল্ড শেক ক্লিক। আমাদের ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ আমরা প্রফিট অ্যান্ড লস কিছুই হবে না, 0 হবে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের পার আওয়ার চার্জ কত করলে আমাদের প্রফিট 0 হবে। পার আওয়ার, ওকে। তাহলে আমরা পেলাম যে আমাদের পার আওয়ার যদি 16 টাকা চার্জ করা হয়, তাহলে আমাদের প্রফিট 0 হবে। আবার আমরা পার আওয়ার 15 টাকা রেখে ওয়ার্কিং আওয়ার্স বৃদ্ধি করলে আমাদের প্রফিট অ্যান্ড লস 0 হবে। ওয়ার্কিং আওয়ার কতটুকু বৃদ্ধি করলে? আবার আমরা গোল শেখে যাব। আমাদের ভ্যালু হচ্ছে 0, টার্গেট ভ্যালু হচ্ছে 0, এবং আমাদের ওয়ার্কিং আওয়ার কত ইনক্রিজ করলে আমাদের প্রফিট অ্যান্ড লস হবে 0। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর ওকে করব। ওকে করার পর আমরা পেলাম 11 আওয়ার, অর্থাৎ 10 আওয়ার থেকে 11 আওয়ার করলে, অর্থাৎ 1 আওয়ার ইনক্রিজ করলে আমাদের প্রফিট অ্যান্ড লস 0 হবে। এখন যদি আমরা আমাদের প্রফিট অ্যান্ড লস যদি আমরা 5,000 টাকা প্রফিট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের চার্জ আওয়ার কত বৃদ্ধি করতে হবে, অথবা ওয়ার্কিং আওয়ার কত বৃদ্ধি করতে হবে, আমরা সেটা দেখব। তাহলে আবার আমরা যাব গোল থেকে। আমাদের টার্গেট হচ্ছে 5,000
5000। আমরা প্রথমে দেখব চার্জ আওয়ার আমরা কত ইনক্রিজ করলে আমাদের 5000 টাকা প্রফিট হয়। তাহলে আমরা এখানে চার্জ আওয়ারে ক্লিক করব, ক্লিক করে ওকে করব। ওকে করলে আমাদের চার্জ আওয়ার যদি 17 টাকা করা হয় তাহলে আমাদের প্রফিট আসবে মান্থলি 5000 টাকা। এরপর আমরা দেখব ওয়ার্কিং আওয়ার্স কত বৃদ্ধি করলে আমাদের 5000 টাকা প্রফিট হবে। আবার আমরা 5000 টাকা এবং আমাদের ওয়ার্কিং আওয়ার কত বৃদ্ধি করতে হবে 5000 টাকা প্রফিট করতে। এখন আমরা এখানে কার্সর রেখে এই সেলে ক্লিক করব, ক্লিক করার পর ওকে করব। ওকে করলে আমাদের আসবে 11 আওয়ার্স, অর্থাৎ 11 আওয়ার্স করলে আমাদের প্রফিট আসবে 5000। এই হচ্ছে গোলশেকের ডিটেলস। গোলশেক ফাংশনের ডিটেলস ব্যবহার আমি বিস্তারিতভাবে দেখালাম। এই গোলশেক এর মাধ্যমে আমরা আমাদের ব্যবসার প্রফিট অ্যান্ড লস ছাড়াও আরও অন্য বিষয়ে আমরা টার্গেট ধরে কাজ করতে পারি। টার্গেটকে নির্ধারণ করে আমরা কাজ করে দেখতে পারি বা কাজ করতে পারি। ধন্যবাদ।